নমস্কার বন্ধুরা, আজ একটা পুজো স্পেশাল মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। পুজোর সময় বাড়িতে এরকম একটা মিষ্টি বানিয়ে রাখলে কিন্তু মন্দ হয় না। আজ বানিয়েছি ছানার পায়েস। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় এবং খুবই উপাদেয় একটা ডিশ, একটা ডেজার্ট এটা। তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে পুজোর সময় আপনারা এটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। আমি 1 লিটার দুধ নিয়ে সেটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। আমি একটা লেবু রসের মধ্যে জল মিশিয়ে দুধটার মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেব, গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি লেবুর রসটা। দেখুন আস্তে আস্তে দুধটা কেটে আসছে। হ্যাঁ, দুধটা পুরো কেটে ছানা তৈরি হয়ে গেছে। আপনারা ইচ্ছা হলে ভিনিগার দিয়েও এটা করতে পারেন। এবার আমি ছানাটাকে জল ছেঁকে নিচ্ছি। খুব সফট তুলতুলে নরম ছানা তৈরি হয়েছে। এটা 1 লিটার দুধের ছানা। আমাদের রেসিপিগুলো পছন্দ হলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্টস ও লাইক দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আর নিচে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবার আমি এই ছানাটাকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তাহলে লেবুর রসের যে টক ভাবটা সেটা কিন্তু কেটে যাবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে বন্ধুরা। আমি খুব ভালো করে জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি। ছানাটা ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব। কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। সেই সময় আমি 1/2 লিটার মতন দুধ আমি আরেকটি কড়াতে বসিয়ে নিয়েছি। এটাকেও জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। খুবই সহজ একটা উপায়ে এটা তৈরি হয়ে যায়, কিন্তু খুব অসাধারণ স্বাদ হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি থেতো করে রাখা এলাচ, গুঁড়ো করে রাখা, দিয়ে আরও ঘন করে নিচ্ছি দুধটাকে। আর ছানাটার এবার জলটা ঝরানো হয়ে গেছে। এবার ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আমি কিন্তু খুব একদম মিহি করে করছি না, একটু দানা দানা ছানা রেখে ছানাটাকে গুঁড়ো করে নিচ্ছি। কারণ ছানার পায়েস সেটা মানে একদম মিহি হয়ে দুধের সঙ্গে মিশে গেলে তখন সেটা অতটা টেস্ট লাগে না। একটু দানা দানা থাকলে পায়েসটা খেতে ভালো লাগে। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। 2-3 চামচ দুধ তুলে নিচ্ছি। এটাতে আমি একটু কেশর ভিজিয়ে রাখবো। গরম দুধে কেশরটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এতে অ্যাড করে দেব প্রায় 4-5 চামচ মতন কনডেন্সড মিল্ক। কেউ ইচ্ছে হলে এটাতে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দিয়ে দুধটাকে আমি আরও ঘন করে নিচ্ছি। মানে একদম দোকানের মতন স্বাদের একটা ছানার পায়েস তৈরি হচ্ছে বন্ধুরা। ভীষণই সুস্বাদু, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার কেশর ভিজিয়ে রাখা দুধটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল দিয়ে মানে এটাকে ঘন করে নিয়েছি। দেখুন অনেকটা রাবড়ির মতন সরসর মতন ভাব হয়ে গেছে দুধটার মধ্যে। এরকম সময়ে আমি চিনিটা দেব। আমি আগে চিনিটা দিইনি ইচ্ছে করেই, কারণ কনডেন্স মিল্কেও অনেকটা মিষ্টি থাকে আর দুধটা ঘন হয়েও কিন্তু মিষ্টি মিষ্টি ভাব এসে যায়। এবার আমি আন্দাজ মতন প্রায় বড় চামচের 3 চামচ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশে গেলে পরে আমি এবার গুঁড়ো করে রাখা ছানাটাকে এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দেবো।
ছানাটা এবার খুব ভালো করে মিশিয়ে দিয়ে প্রায় 3-4 মিনিট আমি দুধটার মধ্যে রান্না করে নেব। এই যে আমি ছানা দিলাম দুধের মধ্যে, এতে কিন্তু দুধ ফেটেও যাবে না বা কিছু খারাপ কিছুই হবে না, খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাচ্ছে ছানাটা। দেখুন কেমন দেখতে হয়েছে। এরকম 3-4 মিনিট আমি একটু এটাকে দুধের সাথে রান্না হতে দিচ্ছি। পুজোর দিনে যখন আমরা একটু ভালো মন্দ খেতে চাই, সেটা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, তাহলে সেটার মধ্যে কোনো শরীর খারাপ হওয়ার মতন কিছুই থাকে না। কারণ পুজোর সময় দোকানের খাবারের মধ্যে কিন্তু তার কোয়ালিটির মধ্যে কিন্তু একটু প্রবলেম থাকতেই পারে। এবার গুঁড়ো করে রাখা আর একটু এলাচ ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমার মিষ্টিটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হলো। রান্নাগুলো পুরোটা যদি দেখেন আমাদের, তাহলে অনেক বেশি আমরা আনন্দিত হই এবং উৎসাহ পাই পরবর্তী রান্না করার জন্য। এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে ছানার পায়েস। অসম্ভব সুস্বাদু একটা ডেজার্ট। আশা করি সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো রান্নায়। উপর থেকে ছড়িয়ে দিলাম আমন্ড, দিয়ে সার্ভ করে দিচ্ছি।